মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, ভাই আপনাকে দারুণ মানিয়েছে ভাই, বিশ্বাস করেন ভাই, মাশাআল্লাহ। গাড়ি যেরকম সুন্দর লাগবে মানুষকে এরকম ভাই সুন্দর। কেমন আছেন ভাই? হ্যাঁ আছি, ভালো আছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আগে বলেন আপনার অনুভূতিটা কেমন? আসলে এই গাড়িটা পানি বলে না, পানির মতো। মানে আমি এসকেলেটর যখন চাপ দিলাম, গাড়িটা যে দৌড়ছে, মানে আমার মনে হচ্ছে না যে এটা একটা গাড়ি। মানে আমি বসে আছি সোফাতে, এটা কেমন জানি নিজে নিজে চলতেছে মাশাআল্লাহ, এরকম, মানে খুবই স্মুথ, অসম্ভব স্মুথ। হ্যাঁ অসম্ভব স্মুথ। আসলে আমি অনেকগুলা গাড়ি চালিয়েছি, বিশেষ করে স্কুটি। আমি এই 3-4টা স্কুটি চালিয়েছি, তার মধ্যে নামগুলা বলছি না, তবে এইটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। বেস্ট মানে মনে হচ্ছে। হ্যাঁ বেস্ট মনে হচ্ছে। এটার ব্রেকিংটা অসম্ভব, কন্ট্রোলিং, তারপর আপনার যে সাসপেনশন, এরপরে গাড়ির যে স্মুথলি যে স্কেলেটর, এগুলো অসম্ভব। মানে এগুলা কল্পনা, মানে কি করব, মানে একটা গাড়ি চালানোর যে একটা স্বপ্ন, যে আমি স্কুটি চালাবো, কি ধরনের স্কুটি চালাবো, এইটাই বেস্ট। যাক, আপনি আমাকে বলেন, আপনার যেহেতু আপনার কোন গাড়িটা? আমারটা বার্গম্যান, আপনারটা সুজুকি বার্গম্যান। হ্যাঁ। যদি আমিও নিজেও চালিয়েছি আপনার বার্গম্যানটা, তো এটা চালাচ্ছি, যাই হোক। তো এটা আপনার বার্গম্যান না? হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা আমাকে বলেন, বার্গম্যান আর এটার মধ্যে ডিফারেন্সটা কি প্লিজ? বার্গম্যানের সাথে যদি আমি পার্থক্য করতে যাই আর কি, আসলে বার্গম্যান তো এটা ম্যাক্সি স্কুটার। ওটা হচ্ছে আমি মনে করেন যে ছোটখাটো রাইড করব এরকমের জন্য ঠিক আছে, বাট আমি যদি দূরে কোথাও যাও বা লং ড্রাইভ করি আর কি, অথবা এই সেফ ড্রাইভ করতে চাই আর কি, সেই ক্ষেত্রে এক্সডিবির তুলনা হয় না। বার্গম্যান স্কিড করে, ভয় লাগে, ব্রেক ধরলে পিছনের চাকাটা স্কিড করতে পারে, ছোট, এটা একটা ইয়া লাগে। কিন্তু বাট এটা তো এমন বেশি কনফিডেন্স, এটা বেশি কনফিডেন্স বাড়ায় দেয়। এটা চালানোর সময় আমার কাছে মনে হচ্ছে না যে আমি আসলে স্কিড করব বা পড়ে যাব। মানে একদম সম্পূর্ণ 100% কন্ট্রোল নিয়ে গাড়িটা চালা যায়। ধরেন আমি কোথাও ডিবলিং করলাম, গাড়ি চালালাম, অনেক দূরে গেলাম, মানে একদম ইজি। তবে একটা মজার বিষয় কি জানেন, এটা তো ডবল এবিএস এর গাড়ি, তবে এটা আরো কমফোর্ট আপনি পেতেন বেশি আমার দৃষ্টিতে। এটা পিছনে বক্স একটা দেখতেছেন না, ওখানে সামান আছে। আমার এই গাড়িতে এখানে সামান আছে কমপক্ষে 20-25 কিলোর উপরে সামান আছে এখানে। আর পিছনের বক্সটাতে একটু একটু মানে ইয়া হয়, এটা বোঝা যায় যে পিছনে আমি কিছু একটা রাখছি। যদি এই গাড়িটা অনেক ওয়েটওয়ালা গাড়ি, এটাতে ইয়া হয় না, মানে তেমন বোঝা যায় না। অন্য গাড়িতে হলে বেশি বোঝা যেত, যদি আপনার ওইগুলো না থাকতো, মানে ওই বক্স খুলে ফেলতাম বা সামানগুলো নিয়ে ফেলতাম, আপনি আরো কমফোর্ট পেতেন। এটা আমার কাছে এতটুকুর মধ্যে অনেক কমফোর্ট লাগছে। আপনি বুঝতে পারেন না যে ওখানে সামান আছে, কিন্তু ওটা নিয়ে ফেললে গাড়িটা আরো মানে স্মুথ হয়ে যায়। মানে এটা চালাইতে ইচ্ছে হচ্ছে, মানে ইচ্ছে হচ্ছে যে আমি অনেক স্পিডে চালাই। অসুবিধা নাই, আপনার যখন মন চায়, যেভাবে মন চায় আপনি আমার গাড়ি নিয়ে যাবেন, যেখানে ইচ্ছা আপনি নিতে পারবেন, সমস্যা নাই। আর আপনার গাড়ি তো বার্গম্যান ভালো একটা গাড়ি নিয়েছেন, তারপর একটু এটা একটু দেখে চালাবেন আর কি, যেহেতু চাকার বিষয় আছে। চাকার বিষয়টা আসলে অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি জানেন, ধরেন আমি বৃষ্টিতে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমি গাড়ি চালাচ্ছি, অথবা দেখা যাচ্ছে হাইওয়েতে খুব জোরে চালাচ্ছি, হঠাৎ করে যদি ব্রেক করতে হয়, তাহলে সেই হিসাবে এটা যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস, তাহলে দুই দিকে চাকাও বড় এবিএস, মানে আপনার তাহলে কনফিডেন্স 100%। তো এই দিক দিয়ে মানে এক্সডিবিটা আমি সেরা মনে করি। আলহামদুলিল্লাহ, অবশ্যই সেরা। তো যাক, এখন আপনার কি এক্সডিবি নেওয়ার ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে। এখন এক্সডিবি যদি সুযোগ পাই তো অবশ্যই নিব। নেক্সট প্ল্যান হচ্ছে এক্সডিবি নেওয়ার। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আমি যাতে এক্সডিবি তে আসতে পারি। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আপনি আমাদের গ্রুপে আসবেন, সেটাই কামনা আমাদের। আমরা সবাই আপনাকে ওয়েলকাম জানাবো, ফুলের মালা দিয়ে ওয়েলকাম জানাবো। আপনি আমার বন্ধু, আপনি এক্সডিবি চালালে আমার কাছেও ভালো লাগবে। অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।